দীর্ঘ ২ দশক পর সিলেটে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকালকে আলিয়া মাদ্রাসা মাঠে ভাষণ দেবেন তিনি। সেখানকার পরিস্থিতি কেমন, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ। মারুফ, আগামীকালকে যেহেতু বিরাট একটি আয়োজন, দীর্ঘদিন পরে তারেক রহমান সেখানে যাচ্ছেন, সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখা যাচ্ছে, নিরাপত্তা ব্যবস্থাও কেমন এবং যারা নেতাকর্মী রয়েছেন তাদের উচ্ছ্বাস কেমন? কিছুক্ষণ আগেই এখান থেকে সিলেট মহানগর পুলিশ কমিশনার এসে এই মাঠ পরিদর্শন করে গেছেন এবং বিএনপির সিলেট ১ আসনের যিনি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সহ নেতারা এসে মাঠ পরিদর্শন করে গেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা এসে বারবার দফায় দফায় মাঠ পরিদর্শন করে যাচ্ছেন। আমাদেরকে পরিদর্শন শেষে বিএনপির নেতাদের পক্ষ থেকে এবং পুলিশ কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আইন নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যত ধরনের প্রয়োজনীয় যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই ধরনের পদক্ষেপ এবং নেওয়া হচ্ছে। এবং উনি তারেক রহমান সাহেব আসার পরে উনি যেই সব রাস্তা দিয়ে যাবেন এবং যেই সব স্পটে ওনার কর্মসূচি রয়েছে সেই সব স্পটে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেই সব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্তত ৬টি স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ সাদা পোশাকের সদস্যরাও মোতায়েন রয়েছেন। এছাড়া এই মাঠে যে সমাবেশস্থল, সেই সমাবেশস্থলের স্টেজ সহ সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মাঠ পরিচ্ছন্ন তার কাজ করছে সিলেট সিটি কর্পোরেশন এবং মাঠের যে স্টেজ নির্মাণ করা হয়েছে সেটি ৮০ ফুট লম্বা এবং ৩০ ফুট দৈর্ঘ্য স্টেজ তৈরি করা হচ্ছে এবং এটি ৬ ফিট উচ্চতার স্টেজ। এই স্টেজের কাজও প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু ফিনিশিংয়ের কাজগুলো বাকি আছে। সেই ফিনিশিংয়ের কাজটা শেষ হয়ে গেলেই প্রস্তুতির সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে এবং ইতিমধ্যেই কিন্তু সিলেট সহ সুনামগঞ্জ এলাকা সহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা সিলেটে আসা শুরু করেছেন। যেহেতু সমাবেশটি সকালের দিকে সকাল ১০টা নাগাদ হওয়ার কথা রয়েছে, সেই জন্য দূর দূরান্তের যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যেই রওনা দিয়েছেন এবং সিলেটে অনেকেই এসে পৌঁছেছেন। বিভিন্ন আমাদেরকে সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কৈফুদ্দিন জানিয়েছেন ইতিমধ্যে তারা এসে বিভিন্ন কমিউনিটি সেন্টারে ভাড়া করে সেখানে তাদের যে কর্মী সমর্থকরা এসেছেন তাদের জন্য খাবারের এবং থাকার ব্যবস্থা করতেছেন এবং এই মাঠেও রাত্রি অনেক। মারুফ, আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, আগামীকালকে যেহেতু বিশাল লোক সমাগম হবে, নেতাকর্মীদেরও ব্যাপার দেখা যাচ্ছে যে উচ্ছ্বাস থাকবে, তো পুরো আয়োজন সুসংগঠিতভাবে করার ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়ার কথা সেগুলো চোখে পড়েছে কি? হ্যাঁ, সেই আয়োজনগুলো সংগঠিত করার জন্য সুশৃঙ্খলভাবে যেন পুরো আয়োজনটি সম্পূর্ণ করা যায় সেই জন্য সিলেট মহানগর এবং জেলা বিএনপির পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পুলিশ এবং নিরাপত্তা কাজে নিয়োজিত যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে তারা প্রত্যেকেই নিজ নিজ কাজটি গুরুত্বের সাথে করতেছেন, এই গুরুত্বের সাথে সম্পূর্ণ করার চেষ্টা করতেছেন। এছাড়াও হচ্ছে তারেক রহমান সাহেবের যে নিরাপত্তা সংস্থা সিএসএফের সদস্যদেরকেও আমরা মাঠে কাজ করতে দেখেছি। সেই শুরুতে আজকে সকাল থেকেই সব ধরনের নিরাপত্তা এবং সবগুলো কর্মসূচি যেন সঠিকভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ করা যায় এই প্রাণপণ চেষ্টায় চালিয়ে যাচ্ছেন সিলেট বিএনপির শীর্ষ নেতারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেই সব কর্মসূচি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ করার জন্য যেসব নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা দরকার সেই সব নিরাপত্তা ব্যবস্থা তৈরি করার চেষ্টা করা। আয়োজন সফল হোক এটাই সকলের প্রত্যাশা। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী।